খেলা হবে। বাংলাদেশের নির্বাচনী স্লোগান পশ্চিমবঙ্গের ভোটে আলোচনায় থাকলেও বিধানসভা নির্বাচনে এবার ইস্যু বাংলাদেশ। রাজ্যের শাসক দল তৃণমূল থেকে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির নেতাদের ভোটের প্রচারে অনুপ্রবেশ আর বাংলাদেশ বিতর্ক। এপার বাংলা আর ওপার বাংলা সীমানা ঘিরেই যেন ভোটের এক সমীকরণ। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক তৃণমূল। বিজেপির এমন অভিযোগ মানতে নারাজ মমতার দল। বাংলা দখল করে দিল্লি দখল করব, তোমাদের এত বড় হিম্মত সাহস? मतदाता सूची से हटाना चाहिए या नहीं हटाना चाहिए? बंगाल में लुटेरों अत्याचारियों का पूरा हिसाब होगा। মোদি অমিত শাহর সঙ্গে সুর মেলালেন বঙ্গ বিজেপির নেতারাও। সবার অভিন্ন অভিযোগ, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছে তৃণমূলই। শেখ হাসিনাকে টেনে পাল্টা বিজেপিকেই জব্দ করার চেষ্টাও ছাড়ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। 5 বছর ধরে আমাদের বাংলাদেশি বলেছে, তার মানে বিজেপির নেতা বলছে যাদের নাম বাদ গেছে সবাই দেশ বিরোধী বাংলাদেশি। প্রধান দুই রাজনৈতিক দল নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবেশী দেশকে টেনে আনলে দুদেশের সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব পড়বে বলে মত বিশিষ্টজনদের। অনুপ্রবেশের ইস্যুটা একেবারেই রাজনৈতিক ইস্যু। এই যে বারবার বিরোধী দলের নেতাও বলছেন যে ঘরে ঘরে কোটি কোটি রোহিঙ্গা পৌঁছে গেছে, একটা রোহিঙ্গাকে কি নির্বাচন কমিশন বের করতে পেরেছে? ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে ইস্যুগুলো বোধহয় না তোলাই একজন সাধারণ নাগরিক হিসেবে আমার মনে হয়। বারবার বাংলাদেশকে ইস্যু করা মনে হয় দুদেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটা বড় সমস্যা তৈরি করে দেবে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার, কিন্তু বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে বিজেপি নেতাদের ভাষ্য ওই উদ্যোগকে কোথায় দাঁড় করাবে সেই প্রশ্নই উঠছে বিশ্লেষক মহলে। ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত রয়েছে প্রায় ৪,৫০০ কিলোমিটার, আর এই সীমান্তের অধিকাংশই রয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে। স্বাভাবিক কারণেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাংলাদেশ ঘুরে ফিরে আসে, আর এবার ভোটের বাজারে দেখা গেল সেই বাংলাদেশকেই ইস্যু করা এবং জানিয়ে পশ্চিমবঙ্গের বিশিষ্টজনরা ক্ষোভ প্রকাশ করছে। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।